এখানে নিয়েছি ডাঁটা, নিয়েছি মূলো, নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি দুটো আলু। এই সমস্ত কিছু আমি ভালো করে কেটে নিয়েছি। এই যে এখানে সমস্ত কিছুই আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম সাদা জিরে। এবার তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ফোড়নটা যখন একটু পুড়ে এলো তখন আমি দিয়ে দিলাম তেজপাতা, আর এখানে দিয়ে দিলাম সমস্ত কেটে রাখা সবজিটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেব রেগুলার ইউজ করা সাদা নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে সমস্তটা ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে একটা পাত্রের মধ্যে আমি এই যে এরকম সমুদ্রের এই ছোট মাছগুলোকে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এই মেখে নেওয়া মাছগুলো কিন্তু আমি ভাজবো না, এই কাঁচা মাছগুলো দিয়েই কিন্তু আমি এই চচ্চড়িটা রান্না করব। এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খুব ভালো হয় খেতে। আর এখানে আমি এই যে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো এই চচ্চড়ির ওপরে আমি ঢেলে দিলাম। আর এই বাটিটা ধুয়ে হালকা মানে অল্প একটু জল আমি এখানে দিলাম, একদম সামান্য পরিমাণ জল কিন্তু দিয়েছি। এই চচ্চড়িটার মধ্যে কিন্তু জল যতটা কম দেয়া যায় ততটাই টেস্টি হয়। এটা কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে হয়। এই যেখানে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম, এই দেখুন এরকম হয়েছে।